ইন্না ইলাইহি রাজিউন। কারণ 7 ফরজের মাঝে টাওয়ার কুটি দূরইত আর ইগে খারবার কম দের ওলা বুঝা যান নাই আসলে দের কিন্তু অন্য কাবার করে এরকম ইবাদি ফাটাইলার ও যে টাওয়ার দূরই নেই। তো যাই হোক ও কথাও কইতাম সৈয়ার আপনার তোরে যে আমরা এই জমিন আফত বিপদ মসিবত ফড়ি না নিবা সব হল জিনিসটাই ফড়ি। কারণ 7 ফরজ ফড়িতে সময় পড়ছি ভালো মন্দ তকদিরের উপর ইমান আনা ফরজ না কিতা যা কিচ্ছু ঘটে আল্লাহর পক্ষ থেকে ঘটে। আপনার বিমার হয়ে গেছে, আমার বিমার হয়ে গেছে, আমার ছেলের বিমার হয়ে গেছে, আপনার মেয়ের বিমার হয়ে গেছে, আপনার পিতা মাতার বিমার হয়ে গেছে। ও বন্ধু এই কথা জানার হোক যে আপনার এই বেমারটুকু মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হইছে নাইনি। আজ শিলচর যাইতাম খেনেও তো মেঘ খাই দিলা টান টানি রয় আর আজ খেনে আপনার মেঘ জিজ্ঞার করেছে এখানে আল্লাহর আপনার হকর মাঝে আপনার যে ভাষা প্রয়োগ করলাম এখানে আদৌ বইল নি দূরে মাতন না। মেঘ আল্লাহ গতকালকে দেওয়ার মনসা হয়েছে তাই আল্লাহ জমিনে মেঘ বর্ষিত করছুন। আজকে আপনি শিলচর যাইবা আল্লাহ খাউরের মহতাজ নেই মাতন আল্লাহ খাউরের মহতাজ নেই বলে আমার আল্লাহ করে আর খৌরের নাম হইতে আমার নাম কইলে সিদ্দিক আমার যাইতাম আঙ্গার ইয়ত আপনার শিলচর আইজ আর মেঘ দেওয়া বাদ দিয়ে ওখানে আল্লাহ কইবা নি তুমি যেসব যাও আমি আল্লাহর মনসা হয়েছে আজকে জমিনে মেঘ বর্ষণ করতাম মুসালদারে করমু না খোনা খোনা করমু এটা আমি আল্লাহ জানি ঠিক নি না না। ও বন্ধু ওখানেও আপনার ধরে বুঝাইবার আর বাড়ি ঘরের পর্দা নিশি মা বই নকল যে আপনার মুসিবত আমরার মাঝে হইয়া থাকে গো আল্লাহর পক্ষ থেকে হইয়া থাকে আর আমরার মাঝে যে আপনার বালাই আপনার হইয়া থাকে এটাও আপনার আল্লাহর পক্ষ থেকে হইয়া থাকে ঠিক নি না না। এর লাগে কথা রোজ কর্ম বিপদ আপদ মুসিবত অ্যাক্সিডেন্ট ফাও কাটাত পড়িয়া কখনো আল্লাহ তাআলার শানের মাঝে আল্লাহ তাআলার হকর মাঝে ও বন্দা ও ভাই ও আমার বাড়ি ঘরের মা বোন ও আপনার মুরব্বী হল আমার আপনার ছোট ছোট শিশু বাচ্চাই নকল কখনো আমরার বাসা দ্বারা আল্লাহর হকর মাঝে বেয়াদবি করতাম পারতাম নাই। যদি করি লাইছি তাহলে কি গুনাহ হইব বলে যদি করি লাইছি তাহলে কবিরা গুনাহ হইব। কিথা গুনাহ হইব? কবিরা গুনাহ হইব। এর লাগে আপনার হুয়ায় যদি উবাইয়া ফসরাব করিলার কইবা আপনি ওবা বইয়া ফরবা ফসরাব উবাইয়া ফসরাব করা কবিরা গুনারে কইবেনি না না। কবিরন মানে বড় সগিরুন ছোট কবিরন মানে বড় বড় গুনাহ হইব আর সগিরুন হইল ছোট। এর লাগে আমরা কই ইগু সগিরা গুনাহ মাতই না কবিরা গুনাহ হইব কই আরেক কাম করলে কবিরা গুনাহ হয়। ও মৌলভী সাহেব কোন গুণ আপনার কাম করলে কবিরা গুনাহ হয় বলে মিশা মাতলে কিতা মাতলে আতকা চাব বল হয়তো মাধবপুরের সাইটের মানুষের আপনার ইটা অভ্যাস নাই তবু আমরা ওয়াজের মাঝে আই গেছে কইতাম নাই নি কোনটা। ও বন্ধু আল্লাহর রাসূলে ফরমাইতা আপনার যে ব্যক্তি মিথ্যা কথা কয় ওই ব্যক্তির কিনার থেকে আপনার কি আপনার শরিয়া জানি বলে ফরিস্তাও ফল এই ব্যক্তির আপনার মুখের মধ্যে দুর্গন্ধ হয়। আর আল্লাহ তাআলা কইতা যে ব্যক্তি আপনার মিথ্যা কথা কয় মিথ্যা কথার অভ্যাস থাকে ওই ব্যক্তিরও আপনার কবিরা গুনাহ হয়। বুঝাইতাম পারলাম নি? মিশা মাতে ও তার কবিরা গুনাহ হয়। সম্মানিত হাজিরিন আমি আপনার সামনে হাদিস শরীফ পড়িছিলাম ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিস শরীফ প্রায় আমরা মুখস্থ হয়ে গেছে শুনতে শুনতে ঠিক নি না না। আল্লাহর রাসূলের কিতাব হইন বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা এহাতকে অতক্ষণ পর্যন্ত মুমিন প্রকৃতপক্ষর আপনার মুমিন হইতে পারতা নাই যতক্ষণ পর্যন্ত
তান আপনার পিতা মাতা সন্তান সন্ততি এমনকি ওয়ান্নাসি আজমাইন পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি নবীজির প্রতি যদি তান ভালোবাসা মহব্বত আপনার বেশি না থাকে তাহলে ওই ব্যক্তি প্রকৃত মুমিন হওয়া সম্ভব নয়। ও ভাই ইনোর মাঝে খেবার হইবে বলে আমার মাই লাগি আপনার মায়া কম মাতই না, খেবার হইবে বলে আমার বাবার লাগে আমার মায়া কম, খেবার হইবাই আমার ছেলে লাগি আমার মায়া কম, খেবার হইবাই বলে আমার মেয়ে লাগি আপনার মায়া কম, খেবার হইবাই বলে আমার আত্মীয় স্বজনের লাগি মায়া কম। বন্ধু বন্ধু এই পৃথিবীর মাঝে সব চাইতে মায়ার যদি হয় তাহলে আওলাদর লাগি মায়া, আপনার আওলাদর লাগি আপনার মায়া, আর আপনার লাগি আপনার মা বাবা জানে আপনার পিতা মাতার অলা মায়া, ঠিক নিনা না? ও মায়ার সুজন বল দেখাই আল্লাহর রসুলে ফরমাইন এর আত্মাকি যদি আমি নবীজির লাগি ভালোবাসা বেশি না থাকি মহব্বত না থাকি তাহলে ওই ব্যক্তি প্রকৃত পক্ষের মুমিন হওয়া সম্ভব নাই। এই মুমিনের তোর আপনার পরিচয় দিতে গেলে কিভাবে দিতে হইব? ওই যে আপনারা জাগ লাগিয়ে আজকে মহাদেবপুরের আপনার মাহফিলের মাঝে অবস্থান করছেন বইছেন জিগার করি যাই মাহফিল শেষে যাইবার সময় ফুলাও সিন্নির প্যাকেটের লগে লগে কি আরো 100 টাকা দেওয়া হইব? হইব নিবা? উল্টানি দিয়া যাওয়া লাগে, উল্টানি দিয়া যাওয়া লাগে, ওলা নিয়ে না দিয়া নি যাওয়া লাগে। ওই আমরা দিয়া যাওয়া লাগি যায় গিয়া তে আল্লাহ যা তো দিলেই আর কিন্তু কিছু হইব মাথই না, আসে বা খিতা দিমু বা খিতা মাথই। সম্মানিত হাজিরিন, মা বাপ পিতা মাতা এরা লাগে মায়া আসেনি না? না আছে। আবার ও পিতা মাতার সন্তানও লাগে মায়া আছে। নবীজি কইতা এরা চাইতেও বেশি মায়া আমার যে উম্মতের আমার লাগি থাকতো না হে প্রকৃত মুমিন হওয়া সম্ভব নয়। এখন কিলা পরিচয় দিবে বলে আমার মাই থাকি মায়া আছে বেশি, আমার বাবার থাকি মায়া আছে বেশি, দুনিয়ার মানুষ থাকি মায়া আছে বেশি। ও বন্ধু ও কোথাও দেখাইতাম সে আর খুশু খুজো না থাকলে তাকওয়া না থাকলে আল্লাহর লাগি না থাকলে 50টা গরু যদি জবাই করিয়া ফুলাও সিন্নি বানাই জিগাই যাই ই ফুলাও সিন্নি আসমান থাকিলাম ইয়া ফরিস্তায় বন্টন করিয়া খাইবানি মাথন আল্লাহর নামে করছে খাই খেরা আমরা খাই খেরাবা আমরা খাই আমরা হরুতা মরুতায় খাই। হ্যাঁ যদি খুশু গজু না থাকে একবার হজ কেনে আমি মৌলানা সিদ্দিক আহমদ গেছিলাম হজর মাঝে একবার গেলাম, এখন যদি কই না আরো যাইতাম আরো যাইতাম আরো যাইতাম ওলা যাইতে যাইতে 10 বার গেলাম, কিন্তু ই যাওয়ার মাঝে আল্লাহ তোমার বাড়িতে আইছি তোমারে খুশি করবার লাগি, তোমার হবিবের বাড়িতে আইছি তোমার হবিবরে খুশ করবার লাগি। আয় আল্লাহ আমি তোমার বাড়িতে হাজিরা দিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই ধ্বনি দিয়া দিয়া গিয়ে যে আপনি আজিলে আল্লাহর ঘরের সামনে, ও বন্ধু যদি আল্লাহরে রাজি খুশি করবার উদ্দেশ্য না থাকে একবার এখানে 50 বার হজ করলেও মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার হজের দিকে ফিরিয়া চাইতা নাই। খেনে বলে এগুর মাঝে তাকওয়া নাই মাতই না, এগুর মাঝে তাকওয়া নাই। আর যদি আমরা আল্লাহ তোমারে বাইতাম তোমার হবিব রে গিয়া সালাম জানাইতাম, তোমার হবিব রে সালাম জানানি আল্লাহ আজ আমার জমিন গিয়া তোমার হবিবের কিনারে লইয়া সালাম জানাইলাম। আল্লাহ 1400-1500 বছর পূর্বে তোমার হবিবে জমিন তাকিয়া আয় আল্লাহ আমরা তাকিয়া আয় আল্লাহ জুদা হইয়া চলিয়া গেলে আমরা পাইলাম না দেখলাম না,
আজকে আল্লাহ তোমার হবিবুর কিনারে দাঁড়াইয়া আপনার হবিবরে আমরা সালাম জানাইয়ার আমরা বিশ্বাস আল্লাহ আপনার হবিব হায়াতুন নবী ওই রোজা তাকি আল্লাহ আপনার হবিবে আমার তো দেখতরা যদিও আমি চোখে দেখি আর না আপনার হবিবর চোখে তো আমারে দেখতরা আমার পক্ষ থাকি আমার দেশবাসীর পক্ষ থাকি সালামটুকু নিয়ে নবীজির খেজমত পৌঁছাও জিগার করি যাই যদি আল্লাহর লাগিও আপনি জায়গাত খাড়া রইবা বিলম্ব হইব দেরি হইব লেকিন আপনার এই সালাম নবীজিয়ে পাইতে কি আপনার দেরি হইব দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু হুজুরে কইছিলাম মাইক বন্ধ করন যাইমু গিয়া কলা কইছিলেন না না কোন খানোর হুজুর আমি কম চিন পাই এর লাগে আমি আর ইলেও কইতাম না কিন্তু ও কথা কইম আপনারা যদি ই হারে দুরূদ শরীফ পড়তে সব বর দিলাইলা না অমুকা মাইকালা যে যারা এরার পায় মাথন ইতা মাইক খুম্বাই উড়িয়া যাইব যদি আপনারা সবে একবার গরম হইন মানে জুড়ে খুন যাইব নি না এর লাগে অনুরোধ কর্ম সকলে একবার বড় করে দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আচ্ছা যদিও বাইদি গেছি গীতে আরেকখান কথা মনে হয়েছে আপনার তোরে কই থাইফ গেলে আপনার যারা নসিব হইছে হয়তো গিয়া দেখিয়া আইছো যারা নসিব নাই আল্লাহ দোয়া করি এখানবার হইল আল্লাহ তোমার বাড়িতে তোমার বন্দাগণ রে পৌঁছাইও আয় আল্লাহ মিনার বা মুজদলিফা জানি তাইফর মাঠ খান চোখে দেখা যায় এখানবার আনিও হুক আল্লাহুম্মা আমিন ওই ইনর মাঝে গেলে যে আপনার তাইফও যে পাহাড় থেকে নবীজির কাফির মুশরিক হলে আপনার পাথর মারছলা এই পাহাড়ের দৃশ্য এখনো দেখা যায় উফরা উফরি পাথর আছে ফড়ি যাইতো দেখা যায় ফড়ে না হুজ্জা দেখলে খাড়া হইয়া দেখুন হায় রে হায় ওই পাহাড় দেখিয়া নাকি আমাদের নবীরে আপনার পাথর মারা হইছিল তাই যদি এই পাহাড় থেকে পাথর মারা হইছিল ওখানে দাঁড়াইয়া নবীজির কথা স্মরণ করিয়া নবীজির প্রতি আপনার দোয়া করন ও জায়গার মাঝে হযরতে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপনার পাথর মারার পরে নবীজির আপনার চেহারা মুবারক শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়ে গেছে রক্ত ঝরে নবীজি ক্লান্ত হয়ে গেছেন একটা গাছের নিচে নবীজি আপনার আরাম করেন এক মুহূর্তে হযরতে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে নবীজি ক্লান্ত হয়ে গেছেন দেখিয়া আপনার আঙ্গুরের রস আপনার পান করাইলা আঙ্গুর হকলে চিনছিলিবা ও আঙ্গুরের রস হযরতে আদ্দাস রাদিয়াল্লাহু আনহু নবীজিরে পান করাইলা এখন পর্যন্ত এই জায়গার মাঝে আঙ্গুর বিক্রি হয় অর্থাৎ কন্টেনারের মাঝে আপনার এক বাটি আপনার 10 রিয়াল ও হুজ্জা যে কেরামকল যারা এখানের মাঝে যায় তারা আপনার এক বাটি কিনিয়া আপনার নিজে খাইন পর্যন্ত বিলীন করিয়া দেন খাওয়াইন দেখা যায় আমরার দেশ যে আঙ্গুর আপনি দেখলে কিনতা নাই অর্থাৎ ইনর মাঝে এগুন দেখা যায় মজি গেছে গিয়া এগুন কিনতা নাই কিন্তু ইনর মাঝে ওগুন বিখে ও লইয়া আপনার সকলে খাইতরা এবং নবীজির কথা ইয়াদ খতরা হযরতে আদ্দাস রাদিয়াল্লাহু আনহুর কথা ইয়াদ খতরা ওখানে বলে এই জায়গাতে আমাদের নবীজিরে হযরতে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ক্লান্তির সময়টুকুর সময় আপনার আঙ্গুরের রস খাওয়াইছিলা অনর মাঝে তামিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নামাজ আদায় করছলা তাই আপনার মসজিদে আদ্দাস বলিয়া এখানোর মাঝে এখন মসজিদ আল্লাহ আপনার এখন পর্যন্ত বিদ্যমান এমনকি হয়তো কিয়ামত পর্যন্ত এই জায়গাতে আপনার একটা মসজিদ নির্মাণ হয়ে গেছে
কিয়ামত পর্যন্ত হয়তো আপনার বিদ্যমান রইব। কেন না বলে নবীজিয়ে হযরতে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরের সঙ্গে লইয়া এই জায়গার মাঝে আপনার নামাজ আদায় করছলা। জিগার করি চাই বালা মানুষ লগ লইলে হে বালা হইবার সম্ভাবনা আছে নি না নাই? মাথুন আছে নি না নাই? নিশ্চয় আছে। খেনে বলে ও একটা নজির যার গিয়া তাই না আপনার নবীজির আঙ্গুরের রস খাওয়াইছিলা, এর বাদে নবীজির লগে নমাজ পড়িলেছিলা করে তানোর নামে এখানোর মাঝে এখন মসজিদ হয়ে গেছে, যেখানোর নাম হয়েছে গিয়া মসজিদে আদ্দাস। ও ভাই অকল বাবাজি অকল, এই যে জমিনও আমরা আইলাম, একদিন আইসি বটে, একদিন যাইতে হইব, এটাও আমরা মানি নিবা মানি। ও বন্ধু যাইতে গেলে যাওয়ার সামান লইয়া যাই, যদি যাওয়ার সামান লইয়া যাইতাম পারি তাহলে কবর হাসর মিজান ভুলছিরা তো আল্লাহ আমদারে দয়া করবা। আর যদি যাইবার কালে যাইবার সামান রে ভুলিয়া তুইয়া যাইগি তাহলে আমরা সেই জায়গাতে যাওয়ার বাদে বড় হয়রানির মাঝে পড়মু। জিজ্ঞার করি চাই আপনার তোর কিনারে ধান কাটাকাটের মাঠ আছে, বন্ধ আছে নেইনি, যেন ধান খেত করছো ইনোর মাঝে খালি যদি হুজা লইয়া যাই, আর আপনার যে ধান খাটতে গেলে যেখান দিয়ে খাটন ইকানোর নাম হইল খাসি, খাসি নেই, খাসি যদি না নেন, যদি খালি আপনার হুজা যেখানো খান লইয়া যায় তাহলে আপনি ধান কাটা যাওয়ার বাদে হয়রানিত ফরসইনি না না কিতা দিয়ে কাটতায়, কিতা দিয়ে কাটবায়, হয়রানিত ফরসইন নানি। দারর গুটির বাইরে গিয়া কইবাই ও ভাই আমি আইতে সময় আপনার খাসি বাউরি আই গেছি গিয়া, বা খাসি আনছি না, পূজা লইয়া খালি আইছি, তাই তোমার খাসি গান আমারে দেও না, আমি তো ধান কাটার আইতে গিয়া আমি পূজা আনছি আর খাসি আনছি না। ও ইমান নি আপনাই তো অনর মাঝে চলের মাত, আর আপনাই তো হবা গিয়া মাত ধুনিয়া উঠি গেলা গিয়া, আমিও বড় গরম মানুষ, বুঝাই নেন দেখি খুব কম নাই বক আপনারা বই দুরূদ শরীফ বড় কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। কোনো বিপদ ব্যতীত অন্য কিছু হইলে আপনারা হয়তো উঠতা, আর যদি আপনার কোনো এক কথাবার্তার আপনার সংঘর্ষ হয়েছে এইটা দুই একজন আসন বললাম তার ভাই এই আসন মুরব্বী আসন দেখিয়ে দিব আপনারা বুক ওই তো ইমানের পরিচয় এইগুলা, আমরা তো এইসব বুঝি কম। আল্লাহ আমরা তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। তে জিগার করেছে এই দারো যে আপনার লাগাগুটির যে গিরস তানে গিয়া কইলে রে বাবা আমারে খাসি খান দেও না, আমি তো পূজা লই আইছি আর দান দাওয়াত আইতে খাসি আনছি। তাইনও গেছেন দান দাওয়াত, জিগার করেছে তান খাসি ওখানে আপনারে দিবানি মাতই না, যদি দোকান তাকেতে কইবারে এখান নেওগি হুয়া গু আইতো কই আইছে না, এখান থোয়া আছে মুটির উপরে দি ওখান নেওগি মাতই না। আর যদি দেখা যায় না খালি থা নয় এখান তে আপনার ওখান দিবানি কইবারে তুন 22 নি না 18 রে মাতই 22 নি না 18 বন্ধ আইলে দান দাওয়াত, আর হুজার লইয়া আইলে খাসি আনে না, ওইগুন দাঁত দি কাটিয়া নিতে মাতই না। ওল্লা আল্লাহ আমরা শরম দিবা। ও বন্দারে তোমারে তো হায়াত দিলাম, ও বন্দিরে তোমারে তো হায়াত দিলাম, এই হায়াত ফাইয়া গিয়া যে তা লইয়া আইতা আইলাই না, খালিয়াতে আইলাই। ও বন্দারে তোমার মতো হতভাগ্য বন্দা জমিনের মাঝে আর নাই। তোমারে 80 বছর হায়াত দিলাম, 70 বছরের হায়াত দিলাম, 60 বছর 50 বছর 40 30 20 বছরের হায়াত দিলাম। এই হায়াতটুকু ভাইয়া তুমি আনতায় যেটা লাগি গেলাই, ইটা আনতায় পারলাই না, খালি হাতে ঘুরিয়া আইলাই। সাবক ইটা গরুয়া বাসার মাত আপনার তোরে বুঝাইতাম পারি আর নি, যেটা লইয়া ইটা আইলাই না, খালি হাতে আইলাই, যেটা আনাত গেলা ইটা আনলাই না। জিগার করেছে আল্লাহ আমরা দুনিয়াত দিছো, আল্লাহর এক আপনার উদ্দেশ্য আছে নি না না? উদ্দেশ্য হইলে আমরা তান গোলামি করমু। উদ্দেশ্য কিতা আসলো আল্লাহ, আমরা তান গোলামি করমু।
করিয়া আল্লাহর সব ভালো হইব না, ও আমার বন্দায়রা ব্যস্ত হইবে, আমরার লাভ মাথই না বা আমরার লাভ। আমরা আল্লাহর উপাসনা করলে গোলামি করলে আল্লাহ খুশি আমরা ব্যস্ত দিবা। আচ্ছা জিজ্ঞাসা করি চাই, আপনারা এখন বইছেন ওই যে মাটির মাঝে অবস্থান করছেন, আমরা চেয়ার দিছেন বইছি, আমি যে বইছি আর আপনারা বইছেন, গরম বুধবই আর হলা হলা হইব, কিন্তু এখন দেখতে লাগেন না যে না হুজুর তারা বইছি বা তারা একলে বইছেন আর আমরা একলে বইছি, বরং আমরা কষ্টর মাঝে বইছি, আমরা মাটিত বইছি মাথই না। কিন্তু হারবার হলা আরাম ফাও গরম থাকে, আমার চেক করা আছে এর লাগে হইয়া ইলা লট খাইয়া ফাও ঠান্ডা হয়ে যায়। ও মা বল তে ও কথা লাগিয়ে কথা কইলাম, আল্লাহ জমিনে আমরা রে দিছেন লাভ আমরা রইব, যদি আল্লাহর গোলামি করিয়া যাইতাম পারি তাহলে আমরা ব্যস্ত যাইব। সম্মানিত হাজিরিন, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ এই যেটা আপনার প্রতিষ্ঠান হল, ইটা আল্লাহ হেফাজত করেন তান মায়ার বন্ধা হল দিয়া, মায়ার বান্দিও হল দিয়া, ঠিক নি না না হইও না। আমি অন্যতাম আত্মু, আমি ও কথাও কই, আর আপনার গাঁত মসজিদ আছে না নিবা, কোনো দারুল কিরাত হইছে না নি এখানো? সনদপ্রাপ্ত কারি সাহেব হল আনিও, আনিয়া বালা করে 3 জমাতো চালাও, যদি সহিতে বালা করে চালাইও। যদি কোয়া যায় হুজুর আম মক্সটা প্রদান করৌকাতে, যদি কইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইবা জান খালিয়া নিছন গিরে, প্রথম আপনার যে মজার বার্ষি আর গলা আমরা এই হুজুরর জান খালি নিছন কি জিগার করি চাই, এগুলো শুদ্ধ পড়ছি না ভুল পড়লাম? ভুল পড়ছি, জাল রে জিম পড়ছি, লেহনে জলি হইছে, ঠিক নি না না? এর লাগে অনুরোধ করমু, এই দারুল কিরাত যদিও চালাও, সনদপ্রাপ্তকারী সব দিয়া চালাও, অন্তত 3 জমাতরেও চালাও। অনুরোধ কর্ম, নমাজ কম পড়ি কিন্তু শুদ্ধ করিয়া পড়ি। অনুরোধ কর্ম, মসজিদও গিয়া আপনার আদবে বই, আপনার ঈদগাহ গিয়া আদব রক্ষা করি। এমনকি জানাজার মইয়ত লইয়া গেলে দাফন করতাম অনর মাঝে গিয়া কম মাতি, ঠিক নি? খারাপ পাইতে নিবা ইন গিয়া কম মাতা হইতো, ইন বেশ মাতি। আল্লাহ কইতো বান্দা মসজিদও প্রবেশ করলে খামোশ থাকো, মাতিও না। কেন নাই? কেন আমার উপাসনার জায়গা, আমার গোলামির জায়গা। ইন তুমি দুনিয়াদারি মাতিলে তোমার আপনার নামায় আমল থাকি শুদ্ধ ইবাদত রে বন্দেগি রে নেকি রে আমি আল্লাহ তাআলা আপনার খরতন করো, বুঝছেন তো? খরতন হইব দেখো ওই গেছে আল্লাহর গেছে। ইনবর আমরা মাতি সবে নাই অবুজরা মাতিলাই। এর লাগে খবরদার মসজিদের হেফাজত করতে হইব, কবরস্থানের হেফাজত করতে হইব, আর আপনার মাদ্রাসারও হেফাজত করতে হইব। কেননা এই 3টা যে জায়গা কইলাম, এই 3টার চাইতে আমরার কাছে আর আমানত কোনো জিনিস আসেনি, মাতই না? আমানত আর কোনো জিনিস নাই। কইবাই হুজুর মসজিদের খেজমত করমু, কেননা আমরা তো মসজিদ খানো নমাজ পড়ি, বাদ দিতেনি মাদ্রাসার খেজমত। মাদ্রাসার খেজমত না করলে ইয়া আল্লাহ আমার হুয়াইকে যদি পড়ে না তে আলিম হইব খানো, মাতই না? আর কবরস্থানের ঘর থাই না, মানুষ মরলে নিয়ে যেন দাফন করতায়, চিরদিনের লাগি যেন নিয়ে সাহিত্য করিয়া থইয়া আইতায়। ইনর উপরে দি যদি বয়ার আর গরু যদি আপনার যায়, ছাগল যায় আর সেনায় আর লাদেতে কঞ্চেন হইব নি না? এর লাগে আশরাফুল মখলুক মানব জাতির আল্লাহ জেলা আকল দিছন, জ্ঞান দিছন, বুদ্ধি দিছন, আপনার সুরত শৌকত দিছন, সৌন্দর্য দিছন। 18,000 মখলুকাতের মাঝে আল্লাহ তাআলা আর কোন মখলুক রে ইলা সুন্দর করিয়া বানাইছেন না। ও ভাই বাবাজি, এমন কবরস্থান নিয়া মইয়ত রে দাফন করতাম, আকল খানে ওখানটা তো আমরার মানার কথা। কেননা আমার বাবারে চিরদিনের লাগে অনুসাহিত করিয়া রাখিয়া ইয়ার অন্তত পক্ষে আমার বাবার খবর খান রে আমি কিতা করি বলে বেড়া দে। বেড়া দিতে গেলে বাঁশর দরকার আছে নি না? না কয়টা বাঁশ লাগবে? মনে হয় 100 মুলি লাগবো। মাথই কইবে খালি তো আজ আমরা লগে লাখ ত্রায় ওলা বুধ ভাইয়া, লাখ ত্রায় মৌল লাখান মিঠা মিঠা মাত তো এখানো মাতিলাই না। খিলা মারতাম কোন চাই দুঃখ লাগে।
দুঃখ লাগে কোনো সময় আমরা ওয়াজ করতে করতে গলা ভাঙ্গা হইলেই তা আমল যে হয় না কারণটা কি দুঃখ তো লাগি যায় গিয়া ওয়াজ করতে করতে গলা ভাঙ্গা কিন্তু আমরা আমল করতে তো অভ্যস্ত নাই। ও বন্ধু বাবাজি বাড়ি ঘরের মা বই নকল অন্তত ছোট ছোট আমলের প্রতি আপনি ওটা আপনার করতে করতে একদিন দেখবা বড় আমল করতে আপনার মন আগুয়াই গেছে অভ্যস্ত হয়ে গেছে নিগুর মাঝে আর ডরাই থ্রাই না সুরা গুনো ভাবনার ইয়াসিন হড়ি নিবেন মাথই না আলাম তারা থাকি নাচ পর্যন্ত আইতায় ওখানো ঠিক না এর বাদে ইয়াসিন ইয়াসিন কিছু 4-6 মুমিন শিকিলিছিলাম এখন বলে গেছি মাথই না সুরা পড়ো ও দোহাত থাকি নাচ পর্যন্ত আও এখন নমাজের সুরানি না না নমাজের সুরানি না না ও দোহাত থাকি নাচ পর্যন্ত আও ইজাজুল জিলা থেকে নাচ পর্যন্ত আও না হইলে আলাম তারের থেকে অন্তত নাচ পর্যন্ত আও তেও 12 রাকাত নামাজ কমপ্লিট হইব অন্তত জোহরের নামাজ 6 রাকাত মাথই না বা সাহাবগণ আমি কিসা কম কইতাম পারি আল্লাহ কিসা কইয়ার না করি আপনারা 7 লাগেন না কিতা ও কথা কই আর জোহরের নামাজ 6 রাকাত 12 রাকাত এই 12 রাকাত নামাজ কমপ্লিট করতে গেলে আপনি অন্তত আলাম তারা থেকে নাচ পর্যন্ত আওয়া লাগো হামদুর বাদে সূরা পড়ি পড়ি মাথই না তে এই সূরা যেগুনতি টিন উরে আজকে আপনারা টিন নিনা তেরফাল টিন নাই আচ্ছা টিন যদি আপনার লাগাইন গরর উপরে আর হন যদি ও আমি স্তর বাবাজি এক কাম করি রে বাবা বড় দাম দিয়ে টিনখানায় আনছি রে বাবা 10 ফুটি আর নাইলে 9 ফুটি ওলা কইবাই নেই আর মার্কাও রে বাবা বালা সাই আনছি ইগুতার বা খানা করিও না বাবা দেও একলাই নেই যদি জিগার করে খানা না করবার কথা আপনি হইন তে আকলে কইলা না আকল ছাড়া কইলা ইয়া আল্লাহ বেটায় কইবা সাহায্যের ইনো আইয়া নি আর মুশকিলে পড়লাম ই টিন আমি কিলা তুইয়া যাইতাম তান গরর উপরে মাথইন কইতে না রে বা খাই লাঞ্চি নয়া টিন দেবা আজ তুমি খানা করি লইতাই হ্যাঁ আমি জিগার করি চাই যদি স্ক্রুপ যেগু আছে পুটিন যেগু আছে আরো আগু আছে নাই কিতা কইন টুফি 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 না হইলে আবার পানি ভরবো অগু যদি না হইতে এই টিন রে ধরাই রাখা যাইব নি আচ্ছা আমার ভাইয়ান যেটা বারে দেখি আর ভাই এখন বার কইয়া আপনারা ভিতরে আইউকা সব ভিতরে আউকা মাশাআল্লাহ সব ভিতরে আউকা সিন্নি আইছেনি ও সিন্নি লইয়া আউকা আপনারা সকল আউকা ভিতরে আমি বেশ সময় নষ্ট করতাম না আপনার তো রৌ কথা কইয়ার যে বারে যারা আসুন আপনারা ভিতরে আইউকা সিন্নি খাইতে আপনারা সিন্নি ভিতরে নিয়ে হইব আর তুলা 2 কথা খোয়াত লাগছে ওখানটা হুরা করি তুলা শুনৌকা আপনারা ও যে স্ক্রুপর কথা কইলাম টুফির কথা কইলাম প্রোটিনের কথা ফুটিন নানি ফুটিনকে যদি না লাগাইতে হের মরতো নাই ওটা লাগাইয়া যদি টিন রে আটকাইয়া না দেওয়া যায় লাখলির মাঝে তাহলে এই টিন আপনার রইবনি ওলা নমাজ গিয়া আল্লাহু আকবার কুনতা ফড়া নাই সুবহান রাব্বিয়াল আলা আযীম আর সূরাও জিগার করি সেই নমাজ হইবনি জোরে মারতে হইব বুঝা গেল টিন গান হাড়া রাখতে গেলে যে লাখ স্ক্রু ফুটিনতা লাগছে ওলা নমাজ রে নমাজ বললি আল্লাহর কাছে সমঝাইতে গেলেও কিছু আপনার লাগবো মাতন তাশাহুদ তাহিয়াতু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ আসেনি না আল্লাহুম্মা ইন্নী যালামতু দুয়া মাসুরা ওই সব পড়া যদি না পড়িয়া নামাজের আপনার নামাজ সম্পূর্ণ করয় এই নামাজ আল্লাহর কাছে কবুলিয়তের আশা করা যাইবনি হবে না যদি উফরে টিন থাকে আর ওলা কই না রে বাস আছে খৈত্রাতে তুইয়াল আমি যাইবা মানথা নাই বেটা নয়া টিন খানা করতাম না বাদর দিন তুফানোর খাম না এমনি বাতাসও হিলা বাতাস নাই তুড়া এর থেকে ফের হইলেও তো খার গলা খাটি যাইব ওলার সম্ভাবনা নাই নি ফুয়ার হড়বনি উফরে নাম আচ্ছা আচ্ছা ফুয়ার ফড়বো না আপনার ফুড়ির ফড়বো বুঝা যাননি খার ফড়বো ঠিক নি না না এর লাগিয়া নমাজ পড়তে গেলে মা বই নকল ওই যে সূরা যেগুলি গুন্তর প্রয়োজন অন্তত সূরা এগুন আমরা শুনতাম পাইম ওই যে দারুল কেরাত জায়গা নয় এখানোর মাঝে কিলা করবো বলে আম মক্স প্রদান করতে হুজুরে অন্তত আম ফারাত থাকি যখন আপনার মক্স করাই দিবা এই সূরা অকল শোনা যাইবনি আর খাম নাই আপনি এদিন বাড়িতে আসলা না
আপনি গেছলা গিয়া সুরতারার বাজার আর নাইলে গণিগ্রাম বাজার গিয়া আপনি এইগুন্ডার আম্মক শুনছেন না কারি সাহেব হুজুরে যখন আম্মক প্রদান করছেন আপনি শুনছেন না আপনি আমার বাদে গরো পুত্রা আপনার ফুয়ায় ভড়ের জুড়ে করে হোক সুবহানাল্লাহ আপনার ফুয়ায় ভড়ের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওটা ফড়া শুনি শুনি বাড়িতে হামাইতরা কইতরা রে আমার হুয়াই তো এখন হারিয়ে না ফড়া বারে মাথই আপনার হুয়ারে যদি ভর্তি করে দিতা না তো এই আওয়াজ হইলা হয়নি অনুরোধ করবো ভাইয়া এই যে বাচ্চান যে গুণ আছো উনি তোর প্রতিও আমরা আপনার খেয়াল রাখার দরকার কেন না দিনই শিক্ষা পাইতে গেলে আমরার উপরেই তার আপনার দায়িত্ব আছে হে তো বাচ্চা মানুষ তার দায়িত্বটুকু আমরার হাতে ঠিক নি না ভাই অনুরোধ কর্ম মহাদেবপুরের প্রত্যেক ভাইয়ান ধরে কই প্রত্যেক আপনার মা বাবারে কই আমরা যারা বাচ্চাইন ভাইলেইছি আমরার বাচ্চাইন তোর প্রতি খেয়াল রাখি আমরার বাচ্চাইন তোরে যেন দিনই শিক্ষায় শিক্ষিত করিয়া জমিন থাকি যায় আপনারা সকল সারিবদ্ধ হোকা কোনো আওয়াজ হইতে না ইনশাল্লাহ আপনারা প্রত্যেকের হাতে সিন্নি যাইব আমিও আওয়াজ বন্ধ করতাম না ইনশাল্লাহ প্রত্যেকের হাতে সিন্নি যাইব আপনারা প্রত্যেক সারিবদ্ধ হোকা একবার দুরূদ শরীফ পড়ৌকা আর ও একবার দুরূদ শরীফ পড়তে পড়তে আপনারা সারিবদ্ধ হয়ে যাওকা সিন্নি বিতরণী হইব ইনশাল্লাহ আওয়াজও চলব সাল্লাল্লাহু আলা সিন্নি লইয়া আর একবার উঠিয়া যাইবা না বোয়াত থাকবা সিন্নি লইয়া বোয়াত থাকবা ইনশাল্লাহ শেষ মোনাজাত আছে যে শেষ মোনাজাত আপনার ফজরের বাদে একবার আমার বাদে তো এক মোনাজাত মখতসর এখন আপনারা লইয়া ফরমু নাইনি ওখান অন্তত ওইতো নাইনি না সিন্নি লইয়া উঠি দিতা বোয়াত থাকবা ও আপনারা সারিবদ্ধ হওয়ার বাদে সিন্নি দিবা আবার কিছু গফ রয়েছে খালি গেলে কি হইব নি ও আবার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আপনারা সিন্নি খাওকা আমিও খাইলে আর দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা মহাদেবপুর মসজিদ কয়টা আমি আগে একবার আইছিলাম কয়টা কইছিলাম তিনটা নি বাপরে আরেকটা বাড়ছে বুঝায় গতবিরা কইলে নেই দুইটা হ্যাঁ না সাপ বাড়ির ফারোর ওখানো দর্শন না কিতা এখানে আপনার তোর এলাকা নেই তো এই এলাকাত কয়টা তিনটা বা তো মহাদেবপুর বহুত বড় এলাকা ও আপনার তোর ইমাম সাহেব নেই মাশাল্লাহ মাশাল্লাহ এখানে আমরা এই ইমাম সাহেব ক নম্বর মসজিদের ইমাম সাহেব ইবা থেকে গেলে 2 নম্বর হ্যাঁ মাজর মানুষ মাঝে বইছেন দেখছেন নি হ্যাঁ ও ঠিক আছে এখন সিন্নি অবাই লক্ষ্য আতো আর এখন গপ করতাম না আপনারা পারমিশন দিলে করমু ওয়াজ আমার টাইম থেকে ফোন তাই কিন্তু আমি ওয়াজ পাইনি কোনো এখন আমি ও কথা গপ করতাম নি আপনারা পারমিশন সবে দিছই নিবা আচ্ছা এই মসজিদ যেটা এটার যে খেজমত করা লাগবো আমরা আল্লাহ কইছেন আমরা একদিন আল্লাহ ইয়া কইছিলেন এখানে এখানে ওবা সিদ্দিক আহমদ তুমি মসজিদের খেজমত খান করিও রে বা আল্লাহ কইতে আমি শুনছিলাম না যুগে যুগে শুনিয়া আইয়ার কোরআন হাদিসের আলোকে শুনিয়া আইয়ার আলিম উলামার মুখে শুনিয়া আইয়ার আমরা যে মসজিদ মাদ্রাসার কবরস্থানের খেজমত করতে হইব ঠিক নি না খেজমত করতে হইব বাবা খেজমত করতে গেলে একইবারে মসজিদের দরে দে আইজ আপনি যদি মসজিদের দ্বারো গিয়া বইন হতো বইল ওইগু এক খেজমত মাতই না তো এখন কইমু যে এই যে ওয়াজ যেখান ওর এই ওয়াজ কোন মসজিদের সামনে ওর মাজর মসজিদর নি না প্রথম মসজিদর না শেষর মসজিদর এই 3 মসজিদ আছে 3 মসজিদর লাগে মায়া সমান নাই নি আর জোরে মাতন খরর ভাই তোর মনে কয় খালি মাজর মসজিদর লাগে মায়া সব মসজিদর লাগে মায়া সমান নাই নি দিল্লি জামে মসজিদ যেখান মহাদেবপুর আপনার মাঝখানোর মসজিদ যেখান জামে মসজিদ আওখানো সেই জামে মসজিদ সমান নি না এর লাগে অনুরোধ করবো ও কথা মসজিদ প্রত্যেকটার লাগে আমরা সমান মায়া থাকতো ঠিক নি না তো এই মহাদেবপুর যে আজকের প্রোগ্রাম এই প্রোগ্রামটা হইল গিয়া মধ্য মসজিদের সামনে মাঝখানোর মসজিদের সামনে হলা নাইনি
আচ্ছা জিজ্ঞাসা করেছে মহাদেবপুরের সকল ফয়লা আমার এক বাইয়ে কইতে বলে আমি তো মধ্য মহল্লার মানুষ, হ্যাঁ মধ্য মহল্লার মানুষ আমি, আর ও মধ্য মহল্লার আজকে ওয়াজ ওর মধ্য মহল্লার মসজিদের সামনে, তো ও মধ্য মহল্লার আমি একজন যুবক, আমি একজন আমার বয়সী তো ওই ভাই, আমি কি তাহলে বয়সের বেটা হয়ে গেলাম, ও আমার বয়সী একজন ভাই ওকে লাগে কইবা হাত দেখাইতাম নি হুজুর, না উঠি দিতাম খাড়া হয়ে যা, বলে না আমি কইম ফয়লা জনে কইবারে খাড়া হয়ে যেতাম, আমরা সবাই দেখতাম ফয়লা তোমার তো কি বিসমিল্লা নাই মাতই না মাতো সাথ দেন না আপনাইতে, ও ফয়লা আমরা উবাইলে দেখতাম বাদে না হাত তুললে ইনশাল্লাহ হইব হইব না না। ইনভার্টার লইছিলাই নি গত বছর লওনাতেও মাইক বন্ধ করতাম আর যাইতাম কি লইছো লইছো দেখা যায় ইনভার্টার লইছো গত রোজা মাস আরাম পাওয়া গেছে নাই নি, তো এই বছর আর কোনটা লইতাই লইবাই কোন বাদে সিলেক্ট করবে আগে শুনছি তোমায় ঠিক নি না না দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু